নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ পুঁই মিটুলি চচ্চড়ি। সেই জন্য পুঁই মিটুলি নিয়েছি, শসা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, বিট নিয়েছি। সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর পুঁই মিটুলি আর শসাটাকে আমি একসঙ্গে দিই। পুঁই মিটুলি আর শসা বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা কোণা থেকে নামিয়ে নিচ্ছি। আবারও কোণার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচ ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর তুলে দিচ্ছি বিট আর কেটে রাখা আলু। বিট আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো গুঁড়ো হলুদ, এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু আর বিট 3 ভাগ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁই মিটুলি আর শসা। দিয়ে দিলাম কুচানো টমেটো। নেড়ে চেড়ে একটা ডিশ ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর চাপটা খুলে নিচ্ছি। দেখো সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে এসছে। এরপর দিয়ে দেবো কোঁচানো ধনেপাতা আর দেবো স্বাদ মতো চিনি। আমি এই সবজিতে কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু ফোড়ন দিয়েই বানিয়েছি। কারণ শীতের সবজিতে খুব বেশি মশলা দিলে স্মেলটা থাকে না। যে শীতের সবজির যে একটা সুন্দর স্মেল, ওটা নষ্ট হয়ে যায়। তবে তোমরা চাইলে যে কোনো মশলাতে দিতে পারো। দেখো চচ্চড়িটা রেডি হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি।
পুঁইমিটুলি চচ্চড়ি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।